ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এক নাম্বার, মানুষ আফসোস করবে, হায়রে যদি মাটি হয়ে যেতাম। মানুষ কি আফসোস করবে? যদি মাটি হয়ে যেতাম, আমাকে যদি সৃষ্টি করা না হতো, আমার অস্তিত্ব যদি না থাকতো, আমার অস্তিত্ব যদি বিলীন হয়ে যেত, তাহলে আমি আজকে জাহান্নামে পড়তাম না, আজকে এই সাজা আমি ভোগ করতাম না। আমি যদি মাটি হয়ে যেতাম, আমার অস্তিত্ব যদি না থাকতো, আমাকে যদি সৃষ্টি করা না হতো, মানুষ এই আফসোস করতে থাকবে। কি জন্য? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ন্যায় বিচার করবেন। এমনকি শিং বিশিষ্ট একটা পশু, শিংহীন একটা পশুকে যদি বিনা কারণে গুতা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারও ন্যায় বিচার করবেন। তাদের ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন এই পশু পাখিকে বলবেন, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, ভস্ম হয়ে যাও। তারা ভস্ম হবে। আর এইগুলো যখন অপরাধী বান্দারা দেখবে, কাফের বেঈমানরা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, হায়রে কুনতু তুরাবা, আমিও যদি ওদের মতো মাটি হয়ে যেতাম, তাহলে তো আমার আজকে হিসাবের সম্মুখীন হতে হতো না, আমাকে আজকে জাহান্নামে যেতে হতো না, আমাকে আজকে শাস্তির সম্মুখীন হতে হতো না। এই আফসোস করতে থাকবে। আপনারা বলেন, সেই দিন এই আফসোস কোনো কাজে আসবে? অতএব ওই দিনের উপস্থিত আমাদের সকলের হতে হবে। এই আফসোসটা যাতে না করতে হয়, দুনিয়ায় থেকে আমাদের প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহকে যদি আমরা অস্বীকার করি, আল্লাহর হুকুম আহকাম যদি আমরা না মানি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা একই কথা বলবো, যে হায়রে আমিও যদি মাটি হয়ে যেতাম, আমার অস্তিত্ব যদি কেউ খুঁজে না পেত, আমাকে যদি সৃষ্টি করা না হতো, তাহলে ভালো হতো। এই আবেদনগুলো তখন আমরা বারবার করতে থাকবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আমি যদি মাটি হয়ে যেতাম। এই বিষয়ে আমাদের খুবই সচেতন হইতে হবে, এই আফসোসটা যাতে আমাদের কারোর না করা লাগে।